ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধবিরতির ঘোষণা আর শান্তির বার্তা সবকিছুই যেন মুহূর্তেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। কারণ একদিকে চুক্তি, অন্যদিকে হামলা, এই দ্বৈত অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল লেবাননে হামলা চালাবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুদ্ধবিরতির চুক্তির পরপরই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। এই ঘটনার পর থেকেই তেহরানের প্রতিক্রিয়া আরও কঠোর হয়ে উঠেছে। খাতিবজাদে আরও বলেন, এই বার্তা সরাসরি পাঠানো হয়েছে ওভাল অফিসে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেই কূটনৈতিক চাপ বাড়াচ্ছে ইরান। তার ভাষায়, একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি যুদ্ধবিরতির শর্ত মানবেন, আবার আপনার মিত্রকে হামলা চালাতে দেবেন, এটা চলতে পারে না। এই মন্তব্য থেকেই স্পষ্ট, ইরান এখন আর শুধু কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ নেই, বরং সরাসরি অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান নিতে শুরু করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো এই ইস্যুতে মুখ খুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার জবাবে ইরান দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী দক্ষিণ ইরানের লাভান তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। তেহরান এই ঘটনাকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, সামরিক মহলেও উত্তেজনা দ্রুত বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ডস, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সতর্ক বার্তা দিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে শত্রুপক্ষকে কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। এছাড়াও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসিন রেজাই জানিয়েছেন, ইরান পূর্ণ শক্তি নিয়ে হেজবলার পাশে রয়েছে, আর যদি যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে যুদ্ধবিরতির কাগজি চুক্তি, অন্যদিকে মাটিতে চলমান হামলা, এই দ্বৈত বাস্তবতা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এই উত্তেজনা বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে পুরো অঞ্চল জুড়ে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র এই অভিযোগের কী জবাব দেয় এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ কোন দিকে এগোয়।